আমি তখন অনেক ছোট। হঠাৎ এক রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আর এই পৃথিবীতে নেই। ঘুম ভেঙে বুকের ভিতর এক অজানা শূন্যতা। সেই স্বপ্ন আজও ভুলতে পারিনি। তখনও বুঝতে পারিনি কিছু স্বপ্ন ভবিষ্যতের কষ্টের ইঙ্গিত হয়ে আসে। ঘুমের মধ্যে কান্না করে উঠি, মা হারিকেন জ্বালায় আর আমাকে বুকে আঁকড়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমি মাকে বললাম, মা আমার বাবা কোথায়? মা আমাকে দেখিয়ে বলল, এই তো তোমার বাবা এই পাশে ঘুমিয়ে আছেন। তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি গিয়ে তাড়াতাড়ি বাবার কাছে বসলাম। বাবাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করা শুরু করলাম। আমার কান্নার আওয়াজে বাবার ঘুম ভেঙে গেল। বাবা বলল, কি হয়েছে? মা বলল, ও কান্না করতেছে, ও স্বপ্নে নাকি কি দেখেছে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছে। বাবা আমাকে জড়িয়ে ধরে বলল, মা তোমার কি হয়েছে, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি বারবার বাবার মুখের দিকে তাকাচ্ছি আর বাবার কাছে কেন জানি আমি এই স্বপ্নের কথা বলতে পারছি না। তারপর মা বলল, ও উল্টাপাল্টা স্বপ্ন দেখেছে, আপনি এগুলো বাদ দেন। এরপর আমি কান্না করতে করতে বাবার কোলেই শুয়ে পড়লাম। তারপর যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভাই বোন সবাই এবং মা বলতেছে, তুমি কি স্বপ্ন দেখেছো, এরকম করছো কেন? তারপর আমি মায়ের কাছে বললাম, মা আমি স্বপ্নে দেখি বাবা মারা গেছে আর আমি অনেক কান্নাকাটি করতেছি, তোমরা কেউ কান্না করছো না, তোমরা কেউ কেন কান্না করো নাই? এই জন্য আমার আরো বেশি কান্না পেয়েছিল। মা আমাকে বলল, যা দেখছো ভালো দেখছো, আর কোনো কথা বলো না। তখন আমি অনেক ছোট। আমি বললাম, এত বড় একটা কথা বললাম, তোমাদের কষ্ট লাগে না? আমি ছোট থেকেই একটু টাস টাস করে কথা বলতাম। মা আবারও আমার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি সারাদিন তোমার বাবার সাথে কত জায়গায় যাও, এই সারাদিন বাবার সাথে ড্যাং ড্যাং করবা আর বাবাকে নিয়ে আজে বাজে স্বপ্ন দেখবা। এই জন্যই বলি, দুপুর নাই বিকাল নাই, যেখানে ইচ্ছা যাইও না। আমি ছোটবেলা থেকেই বাবার সাথে যে কোনো জায়গায় যেতে পছন্দ করতাম। বাবা অনেক বেশি নৌকা দিয়ে মাছ ধরতে যাইতো, তারপর বাবা বাজারে যাইতো। আমাকে ফেলে রেখে কখনোই বাবা যেতে পারতো না। আমিও বাবার সাথে যেতে খুব বেশি পছন্দ করতাম। আর যদি না নিতে চাইতো তাহলে আমি অনেক বেশি কান্না করতাম। বাবা আমাকে রেখে যেতে পারতো না। আরেকদিন ঠিক দুপুরবেলা নৌকার মধ্যে আমি বাবার সাথে চলে গেলাম বিলে মাছ ধরতে। আমার বাবা আমাকে নৌকার এক পাশে বসিয়ে রেখে সে মাছ শিকার করত। গ্রামে এক ধরনের কুচা আছে, ওইগুলো দিয়ে নৌকার উপর থেকে মাছকে শিকার করা হতো। মাছটা যখন কুচায় আটকে যেত তখন বাবা পানির ভিতরে ডুব দিয়ে ওই মাছটা তুলে আনতো। সেই গভীর পানির তলে থেকে মাছ তুলে আনতো বাবা। আমি সব সময় বাবার সাথে যাই মাছ ধরতে, কিন্তু ওই দিন আমার খুব বেশি ভয় লাগছিল, বাবা কেন উঠে আসছে না পানি থেকে। আমি নৌকায় বসে অপেক্ষা করছি, বাবা এখনো পানি থেকে উঠে আসছে না কেন। ভিতরে ভিতরে আমার খুব বেশি ভয় লাগছিল, আমি খুব বেশি টেনশন করছিলাম। এর মধ্যে হঠাৎ করে দেখি আমার বাবা এত বড় একটা মাছ নিয়ে নিচে থেকে উঠে আসছে। ওইখানে প্রচুর গভীর পানি ছিল। এত বড় মাছ আর বাবা দুইজনকে দেখে আমি খুব বেশি খুশি হয়ে হাততালি দিতে শুরু করলাম। তারপর বাবা নৌকাতে উঠলো, আমরা দুইজনেই চলে এলাম। আমার খুশি দেখে বাবাও অনেক বেশি খুশি ছিল। এইদিকে মা রান্নার আয়োজন করতেছে। সেই দিন রান্না করার মতো ঘরে কিছুই ছিল না। মাও মাছটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেল। বাবা বলল, আমার মেয়েটাকে নিয়ে যেই দিনই যাই সেই দিন আমি বড় মাছ পাই, আমার মেয়েটা বড় ভাগ্যবতী। মা বলল, দুইজনেই গোসল করে আসো, আমি রান্না করে নিয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো। অনেক বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আমাদের পরিবারে সবাই সুখ শান্তিতে খুব ভালোই দিন কাটাচ্ছিলাম। কয়েকদিন পরে বাবা খুব বেশি অসুস্থ হয়ে গেল। বর্ষাকাল, চারপাশে এত বেশি পানি, অথই পানি। সেই বছর একদিকে বাবার অসুস্থতা, একদিকে পানির গভীরতা বাড়তেই থাকলো। আহা, সে কি কষ্ট! এই কষ্টের কথা আমি কোনোদিনও ভুলতে পারি না। পানি এত পরিমাণে বাড়তে লাগলো, আমাদের এলাকার সব লোকজন চলে গেল রাস্তায়, আশ্রয় কেন্দ্রে চলে গেল। কিন্তু আমার বাবা আমাদেরকে নিয়ে কোথাও যেতে দিবে না, কারণ আমার বড় বোন তখন 14-15 বছর বয়সের। মা বললেন, এত পানি বাড়তেছে, আমরা কিভাবে বাঁচবো? সবাই তো রাস্তায় চলে গেছে আশ্রয় কেন্দ্রে, আমরা কি করব? বাবা বললেন, আমাদের কোথাও যেতে হবে না, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলে এখানেই বাঁচিয়ে রাখবেন। এর পরের দিন হুট করে আমাদের ঘরে পানি উঠে গেল। এখন কি উপায়? এরপর বাবা মা দুইজনে মিলে বাড়িতে অনেক বাঁশঝাড় ছিল, বাঁশ কেটে আনলো। তারপর সারাদিন দুইজনে মিলে অনেক বড় একটা মাচা তৈরি করলো। মাচাটা ছিল অনেক বড়, যাতে আমরা ভাই বোন সবাই মিলে একসাথে থাকতে পারি। এলাকার আশপাশে কোনো মানুষ নাই, সবাই রাস্তায় চলে গেছে। কিন্তু আমার বাবা এক কথার মানুষ, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় যাবে না। সবাই বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, তারপরেও বাবা যাবে না। প্রায়
প্রায় 2 দিন লেগে গেল মাচাটা তৈরি করতে। এতক্ষণে আমাদের ঘরে কোমর পানি হয়ে গেল। আমরা ভাই বোন সবাই ঘুমাতাম আর বাবা মা দুইজনেই বসে থাকতো। এইভাবে করেই দিন পার হচ্ছিল। এখন আস্তে আস্তে বাবার অসুস্থতা আরো বেশি বাড়তে লাগলো। একটু একটু করে আবার পানি টান দিল। খুব কষ্ট করে আমাদের দিনকাল যাচ্ছিল। এই পর্যায়ে বাড়ি থেকে পানি চলে গেছে। দিন দিন বাবার অসুস্থতা এত পরিমাণে বাড়তে লাগলো, বাবা এখন আর ভালো করে হাঁটতেই পারে না। এরপর আমার ফুপুকে খবর দিয়ে আমার মা আমার মামাদেরকে নিয়ে আমার বাবাকে হসপিটালে নিয়ে ভর্তি করলো। সেই যে আমার বাবা হসপিটালে গেল আর ফিরে এলো না। যেই দিন বাবার লাশ নিয়ে আসছে সেই দিন রাতে আমার আর ঘুম হলো না। সারাটা রাত আমি ছটফট করলাম। ছোট মানুষ, আমার কথায় কেউ মূল্যায়ন করে না। একটু পর পরেই কান্না করে উঠতাম। বড় বোনেরা আমাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমার কাছে সেই দিন সারাটা রাত মনে হলো আমাদের চালের উপর কি যেন পড়ছে। ফজরের আজানের সময় আমার বাবার লাশ নিয়ে এলো তারা। স্বপ্নে দেখেছিলাম বাবা মারা গেছে। তখন আমি যে কান্না করেছিলাম, বাবার লাশ আনার পরে আমি সেইভাবে আর কান্না করতে পারি নাই। স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারলাম না আমার বাবা আর নেই। যেই মানুষটার পিছনে আমি সব সময় ঘুরঘুর করতাম, সেই মানুষটা আমার জীবন থেকে একেবারেই হারিয়ে গেছে। আমাদের ভাই বোন সবাইকে রেখে হয়তো আল্লাহ তাআলা আমাকে আগেই সান্ত্বনা দিয়ে দিয়েছিল। এরপর থেকে বুঝলাম বাবা ছাড়া জীবন কতটা কষ্টের, কতটা অসহায়। বিশ্বাস করেন, আমি জীবনে কোনো দিন কোনো সন্তান যেন এরকম স্বপ্ন না দেখে, আমি এটাই কামনা করি। কোনো সন্তান যেন এইরকমটা স্বপ্ন না দেখে। আমি কোনো দিন ওই স্বপ্নের কথা ভুলতে পারবো না। আমার জীবনে ওই স্বপ্নটা ছিল সবচাইতে ভয়ঙ্কর স্বপ্ন। ওই স্বপ্নের মাধ্যমেই আল্লাহ তাআলা মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। আমি সত্যিই ভাবতে পারবো না যে আমার মতো একটা ছোটোখাটো মানুষ এত বড় একটা স্বপ্ন আমি দেখেছিলাম আমার বাবাকে নিয়ে। বিশ্বাস করেন, এটা আমার জীবনের বাস্তব একটা ঘটনা। আমি কখনোই এই স্বপ্ন বলতে চাই না। আমি এত ছোট একটা মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা কেন আমাকে এমন স্বপ্ন দেখিয়েছিল? হয়তো আমি আমার বাবাকে যেন ভুলে থাকতে পারি, এই জন্যই মনে হয় এই স্বপ্নটা দেখিয়েছিল। আমি আল্লাহর কাছে সব সময় একটা জিনিস দোয়া করি, আল্লাহ তাআলা যেন কখনোই বাচ্চা কাচ্চা ছোট থাকতে মা বাবাকে যেন দুনিয়া থেকে না নেয়। বিশ্বাস করেন, মা বাবা ছাড়া জীবন অনেক কষ্টের, অনেক অনেক। আমাদের যদি মা না থাকতো তাহলে আমাদের জীবনটা আরো বেশি অন্ধকার হয়ে যেত। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতদিন বেঁচে থাকবো বাবার জন্য দোয়া করব। সবাই সবার মা বাবার দিকে খেয়াল রাখবেন। মা বাবা যে কত বড় নিয়ামত, এটা বেঁচে থাকতে বোঝা যায় না, না থাকলে বোঝা যায়।